একটা ব্যস্ত শহরে এক ছেলের বাস ছিল। ছেলেটার নাম ছিল হাল্ক। নামটা শুনলে অনেকেই ভাবতো হয়তো সে খুব শক্তিশালী বা ভয়ঙ্কর কেউ, কিন্তু বাস্তবে হাল্ক একেবারে সাধারণ একজন যুবক। সে তার পড়ালেখা শেষ করেছে অনেক কষ্টে। বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে চাকরি করবে, সংসারে হাল ধরবে, নিজের একটা পরিচয় গড়ে তুলবে। কিন্তু বাস্তব জীবন এত সহজ নয়। হাল্ক প্রতিদিন সকালে উঠে ইন্টারভিউ ফাইল নিয়ে বের হতো। একদিন এক কোম্পানি, আরেকদিন আরেক অফিস, কিন্তু কোথাও ভাগ্য খুলছিল না। কেউ বলে এক্সপিরিয়েন্স নেই, কেউ বলে এখন লোক নিচ্ছে না, আবার কেউ শুধু ফাইলটা রেখে দিত। ধীরে ধীরে তার পকেট ফাঁকা হয়ে আসতে লাগলো, মুখে হাসি কমে গেল আর চোখে জল জমে উঠেছিল হতাশার। বেকার অবস্থায় দিনগুলো তার কাছে হয়ে উঠেছিল দুর্বিষহ। এভাবেই একদিন হাল্ক ফিরে আশা ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে একটা ফোন আসে। ওটার পাশে একজন লোক নিজেকে চিড়িয়াখানার ম্যানেজার বলে পরিচয় দেয়। সে জানায় তাদের চিড়িয়াখানার বাঘটা কিছুদিন আগে মারা গেছে, কিন্তু দর্শনার্থীদের বিনোদনের জন্য তারা সাময়িকভাবে একজন মানুষকে বাঘের পোশাক পরিয়ে খাঁচার ভিতর বিভিন্ন খেলা দেখাতে চায়। হাল্ক চাইলে কাজটা করতে পারে, তবে বেতন খুব একটা বেশি নয়। প্রথমে হাল্ক একটু থমকে যায়। বাঘের পোশাক পরে খাঁচার ভিতর খেলা দেখানো ভাবতেই তার অদ্ভুত লাগছিল, কিন্তু বেকার জীবনের কষ্ট তাকে আর বেশি ভাবতে দিল না। সে মনে মনে ভাবলো চাকরি তো চাকরি, ছোট বড় কিছুই নেই। শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। পরদিন থেকে হাল্ক কাজে যোগ দিল। বাঘের পোশাক পরে খাঁচার ভেতর ঢুকতো, লাফাতো, গর্জনের অভিনয় করতো, কখনো দৌড়াতো, কখনো মজার ভঙ্গিতে বসে পড়তো। দর্শকরা ভাবতো সত্যিকারে বাঘ বুঝি। বাচ্চারা হাততালি দিত, বড়রাও হেসে উঠত। এই প্রথম অনেকদিন পর হাল্কের মনে একটু আনন্দ ফিরে এলো। মানুষকে হাসাতে পারার মাধ্যমে এক ধরনের তৃপ্তি খুঁজে পেল। দিন এভাবেই ভালোই কাটছিল, কিন্তু একদিন ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। খেলা দেখার দেখাতে হাল্ক একটু বেশি উৎসাহ হয়ে খাঁচার উপরের দিকে উঠে যায়। ঠিক তখনই পা পিছলে বাসার সিংহের খাঁচার ভেতর পড়ে যায়। মুহূর্তেই তার বুক ধপ করে ওঠে। মাথার ভিতর একটাই চিন্তা, এই বুঝি শেষ, আজই সিংহের পেটে প্রাণ যাবে। ভয়ে তার শরীর কাঁপতে থাকে। সে আল্লাহ আল্লাহ করতে থাকে, বিভিন্ন দোয়া-দুরুদ পড়ে চোখ বন্ধ করে ফেলে। মনে মনে শুধু একটাই প্রার্থনা, হে আল্লাহ আমাকে বাঁচাও। কিছুক্ষণ পর সে টের পায় সিংহটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হাল্কের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সিংহটা এসে তার ঘাড়ের কাছে মাথা নেই আসে, কানের একদম কাছে। হাল্ক ভেবেই নাই এবার বুঝি শেষ। কিন্তু ঠিক তখনই সিংহরা ফিসফিস করে বলে ওঠে, ভাই ভয় পাবেন না, আমিও আপনার মতোই বেকার। বেকারত্বের দয়ে সিংহের পোশাক পরে খেলা দেখাচ্ছি, আমি আপনাকে খাবো না। এই কথা শুনে হাল্ক প্রথমে বিশ্বাস করতে পারে না। তারপর হঠাৎ করেই তারা হাসি পেয়ে যায়। সিংহের ভেতরে যে একজন মানুষের দুঃখ লুকিয়ে আছে সেটা ভাবে তার চোখ ভিজে ওঠে। দুজনেই তখন হালকা হাসতে থাকে। নিজেদের কষ্ট, বেকার জীবনের দুঃখ আর সমাজের বাস্তবতা নিয়ে একে অপরের সাথে কথা বলতে থাকে। সেই মুহূর্তে হাল্ক বুঝে যায় এই শহরে সে শুধু একা নয়, আরো অনেকেই আছে যার জীবনের প্রয়োজনে মুখোশ পরে বেঁচে আছে। বাঘ হোক বা সিংহ, ভেতরে ভেতরে সবাই মানুষ, সবাই নিজের মধ্যে লড়াই করছে।